আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই তরমুজ যে আমরা চাষ করতেছি সাতক্ষীরায়, আপনারা যে এটা উৎপাদন করতেছেন, আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ের যে কৃষক আপনারা উৎপাদন করতেছেন, তা এই তরমুজটা আসলে খেতে কেমন? খেতে খুব সুস্বাদু। এবং এইটা অন্য যে সিজনাল তরমুজ তার থেকে খেতে ভালো লাগে না মন্দ লাগে? এটা তার থেকে অনেক সুন্দর, খেতে ভালো লাগে বা মিষ্টিও বেশি। আচ্ছা আচ্ছা। তো এইটা ইনশাল্লাহ আশা করা যায় আমাদের সাতক্ষীরায় কৃষি শিল্পের জন্য একটা সম্ভাবনার খাত হতে পারে, তাই তো? জি। এই তরমুজ চাষ করে আপনি কি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? না, লাভবান, নিঃসন্দেহে লাভবান। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার মাছের ঘের, ওটা তো আগে শুধু মাছের ঘেরই ছিল, জি। তার পাশাপাশি তরমুজ চাষ হচ্ছে। তো পাশাপাশি তরমুজ চাষ করলে আবার খরচও হয়। সেক্ষেত্রে খরচ আয় ব্যয় মিলে যদি আপনি লাভবান হন, তাহলে তো মাশাল্লাহ অবশ্যই ভালো কিছু। তো যাই হোক ভাইয়া, আমাদের জেলার জন্য একটা নতুন সম্ভাবনা এবং আপনাদের এই কঠোর পরিশ্রমের যে অবশ্যই উত্তরোত্তর সমৃদ্ধ সফলতা কামনা করি। আর আমরাও চেষ্টা করব আমাদের এই শিল্পটাকে এবং ফসলটাকে দেশ ও প্রবাসে যারা আমাদের ভাই ব্রাদার আছে তাদের মাধ্যম দিয়ে এটাকে বহু দূরে ছড়িয়ে দিতে। তাহলেই দেখা যাবে আপনাদের পরিশ্রমের তখন সফলতা একটু বেশিই হবে। কারণ আমরা যদি দেশের বাজার ছাড়িয়ে বহির্বিশ্বে আমাদের কৃষিকে দিতে পারি, সেক্ষেত্রে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। সেক্ষেত্রে আমরা আরও লাভবান হব। তো ভাইয়া ভালো থাকবেন, আপনাদের পরিশ্রমের সফলতা কামনা করি। শেষ করছি, আল্লাহ হাফেজ।